আসসালামু আলাইকুম। আমাদের কাছে রয়েছে 2023 সালের ওপ্পোর পক্ষ থেকে একটি ব্র্যান্ড নিউ স্মার্টফোন Oppo A77s। এই স্মার্টফোনটি বাংলাদেশের মার্কেটে কেমন প্রাইসে লঞ্চ হবে সেটা এই ভিডিওর কোনো একটা জায়গায় বলে দিব। স্মার্টফোনটি আমাদেরকে অফার করছে 8GB র্যাম, 128GB রম আপনারা পাবেন। স্মার্টফোনটিতে 50 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে, 5000 mAh এর ব্যাটারি রয়েছে। স্মার্টফোনটি কতটুকু ভ্যালু ফর মানি হবে, কি ভালো দিক রয়েছে, কি খারাপ দিক রয়েছে, আজকের ভিডিওতে সব বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আশা করছি মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন, এতে করে হয়তো আপনি উপকৃত হবেন। কথা আর বাড়াবো না, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল gadget ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, প্রথমেই আমরা শুরু করব এই সুন্দর স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দিয়ে। স্মার্টফোনটি দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। এই স্মার্টফোনটি টোটাল দুটি কালার ভেরিয়েন্টে আপনারা পেয়ে যাবেন। স্মার্টফোনটির ব্যাক প্যানেলটি পুরোপুরি একটি ফ্ল্যাটের ডিজাইন দেখতে পাচ্ছি। এখানে এজি ফ্রস্টেড ফিনিশ ইউজ করার ফলে কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্টের ছাপ এবং ছোটোখাটো স্ক্র্যাচ থেকে আপনার স্মার্টফোনটিকে কিন্তু বাঁচিয়ে নিতে পারবে। সাইড প্যানেলটি দেখতে অনেকটা মেটাল হলেও এটা মেটাল নয়। পোর্টস অ্যান্ড বাটনের ক্ষেত্রে রাইট প্যানেলে একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন, যা বেশ ফাস্ট এবং অ্যাকুরেট ছিল। লেফট প্যানেলে ভলিউম লকারের সাথে রয়েছে ডেডিকেটেড সিম ট্রে পয়েন্ট, যেখানে দুটি সিম একটি মেমোরি কার্ড আপনি চাইলে ইউজ করতে পারবেন। নিচের দিকে পেয়ে যাচ্ছেন 3.5mm ইয়ারফোন পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, টাইপ সি চার্জিং পোর্ট এবং বটম ফায়ারিং স্পিকার। এবং হ্যাঁ, এই স্মার্টফোনটিতে ডুয়েল স্টিরিও স্পিকার ইউজ করা হয়েছে। বরাবরই ওপ্পোর যে সাউন্ড কোয়ালিটি সেটা কিন্তু যথেষ্ট ভালো। সো এটার স্টিরিও স্পিকার যে সাউন্ড কোয়ালিটি ছিল এটা আমাকে স্যাটিসফাই করতে পেরেছে। স্মার্টফোনটির ফ্রন্ট প্যানেল ইউজ করা হয়েছে একটি ইউ-নচ ডিসপ্লে। আসলে এই প্রাইস পয়েন্টে এসে ইউ-নচ ডিসপ্লে অনেকের কাছে ভালো লাগতেও পারে, আবার অনেকের কাছে লাগবে না, এটাই স্বাভাবিক। যাই হোক, আমরা প্রাইসটা অবশ্যই বলবো। তবে আপনার কাছে স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কেমন লেগেছে কমেন্টস করে আমাদের জানাতে ভুলবেন না। এই গুড লুকিং স্মার্টফোনটির সাথে একটি আকর্ষণীয় অফার পেতে যোগাযোগ করতে পারেন মদিনা টেলিকমে। তাদের কাছ থেকে এই স্মার্টফোন যদি পারচেস করেন পেয়ে যাবেন আকর্ষণীয় মূল্য ছাড়, এবং বর্তমানে স্মার্টফোনটির প্রিবুক চলছে, তো চাইলে আপনি প্রিবুকও করতে পারেন। স্মার্টফোনটির সকল অফার সম্পর্কে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে যোগাযোগ করতে পারেন, এবং ডেসক্রিপশন বক্সে তাদের সম্পর্কে সকল তথ্য কিন্তু দেওয়া থাকবে। ডিসপ্লের ক্ষেত্রে এই স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে 6.56 ইঞ্চির IPS HD+ রেজুলেশনের ডিসপ্লে, যার রেজুলেশন থাকছে 720x1612 পিক্সেল। পিপিআই থাকছে 269, এবং এখানে আপ টু 600 নিটস পিক ব্রাইটনেস রয়েছে, যার ফলে ইনডোর এবং আউটডোরে স্মার্টফোনটি খুব সহজেই ইউজ করতে পারবেন। স্মার্টফোনটিতে 90 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। প্রথমে আমি আপনাদেরকে একটু প্রাইস সম্পর্কে ধারণা দিই। এই স্মার্টফোনটির প্রাইস হতে পারে 21,990 টাকা। তবে কম এবং বেশি হলে অবশ্যই ডেসক্রিপশন বক্সটি চেক করবেন, সেখানে উল্লেখ করা থাকবে। যদি আমরা এই প্রাইস পয়েন্টে এই স্মার্টফোনটির ডিসপ্লেকে বিবেচনা করি, স্মার্টফোনটি যে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স অন্য সকল IPS ডিসপ্লেগুলোর মতোই ছিল, তবে এই বাজেট সেগমেন্টে IPS ডিসপ্লে এটা মেনে নেওয়াটা অনেকটা কষ্টের, মানে একটু হতাশাজনক ব্যাপার একটি। এখানে যদি ফুল HD+ রেজুলেশন দেওয়া হতো তাহলে কিন্তু বেটার হতো। আমরা পূর্বের ওপ্পোর A95 দেখেছি, সেখানে যদিও স্মার্টফোনটি বেশ কিছুদিন আগে লঞ্চ হয়েছে, সেখানে কিন্তু আমরা অ্যামোলেড প্যানেল উইথ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি। আসলে দিন যাচ্ছে, কেন যেন স্মার্টফোনটির স্পেসিফিকেশন প্রাইস অনুযায়ী কমে যাচ্ছে। সো এই বিষয়গুলো ওপ্পোর অবশ্যই মাথায় রাখা উচিত। স্মার্টফোনটি এই প্রাইসে ফুল HD+ 90 হার্জ হলে বেটার হতো। আপনার কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাতে পারেন। পারফরমেন্সের ক্ষেত্রে এই স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে 8GB র্যাম, এবং সাথে আরও 8GB পর্যন্ত এক্সটেন্ডেডের সুবিধা রয়েছে, এবং এখানে র্যাম ইউজ করা হয়েছে LPDDR4X এর। রম পাচ্ছেন 128GB, যা UFS 2.2 স্টোরেজ টাইপ। যদি আমরা র্যাম ম্যানেজমেন্টের কথা বলি, স্মার্টফোনটিতে বেশ কিছু অ্যাপ একসাথে সোয়াইপ করে ইউজ করেছি, কোনো প্রকার সমস্যা কিন্তু স্মার্টফোনটি থেকে আমি পাইনি, এবং এটার মাল্টিটাস্কিং বেশ ভালো ছিল, যা 8GB র্যামের সাথে খুবই স্বাভাবিক একটি ব্যাপার। যদি আমি এই প্রাইস অনুযায়ী বলি, এই প্রাইসে যে র্যাম রম তারা প্রোভাইড করেছে সেটা কিন্তু পারফেক্ট। বরাবরই আমরা বলে থাকি একটি স্মার্টফোনের পারফরমেন্সের একটি মূল পার্ট হচ্ছে এই স্মার্টফোনটির প্রসেসর। আসলে প্রসেসর যত ভালো হয় এবং
স্মার্টফোনটির সফটওয়্যার অপটিমাইজেশন যত বেটার হয় স্মার্টফোনটি খুব ভালো একটি রেজাল্ট তখনই দিতে পারে। যাই হোক, স্মার্টফোনটিতে আপনারা প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগনের 680 যা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা চিপসেট, এবং এখানে জিপিইউ থাকছে অ্যাড্রিনো 610। যদি আমি এই স্মার্টফোনটির গেমিং এক্সপিরিয়েন্স নিয়ে বলি, অনেকেই আছেন যারা এই বাজেট সেগমেন্টে ফ্রি ফায়ার, পাবজি লাইট এই সকল গেমগুলো খেলে থাকেন বা পাশাপাশি 2D গেমগুলো খেলে থাকেন, তাদের জন্য স্মার্টফোনটি খুব ভালো একটি রেজাল্ট দিতে পারবে। বাট আপনি যদি পাবজি খেলতে যান, হ্যাঁ পাবজি স্মার্টফোনটিতে রান করতে পারবেন, তবে এটা থেকে ভালো একটি গেমিং এক্সপিরিয়েন্স যে আপনি পাবেন বিষয়টা কিন্তু তা নয়। পাবজি খেলার জন্য বর্তমানে আপনার বাজেট নিয়ে যেতে হবে অলমোস্ট 30,000 টাকার উপরে। যাই হোক, এই স্মার্টফোনটিতে আমরা যে প্রসেসর পেয়েছি এবং পূর্বেও এই প্রসেসর দিয়ে বেশ কিছু স্মার্টফোন আমরা রিভিউ করেছি, সেখানে কিন্তু এই স্মার্টফোনগুলোর মধ্যে তেমন কোনো সমস্যা পাইনি। আপনার ডে টু ডে লাইফের যে কাজগুলো রয়েছে বা অফিস ওয়ার্কের যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ইজিলি স্মার্টফোনটির মধ্যে আপনি চালিয়ে নিতে পারবেন। ক্যামেরার ক্ষেত্রে এই স্মার্টফোনটির রিয়ার প্যানেলে ডুয়েল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। মেন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল যার অ্যাপারচার f1.8 রয়েছে। 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। ফ্রন্ট সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেল। যদি আমরা এই স্মার্টফোনটিকে 22,000 টাকা প্রাইস সেগমেন্টে বিবেচনা করি, এখানে 50 মেগাপিক্সেল যে ক্যামেরাটা আমরা পাচ্ছি সেটা ঠিকঠাক আছে। আসলে এখন ম্যাক্রো লেন্সটা দেওয়ার প্রয়োজন আমি মনে করি না, এটা না দিয়ে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যেটা সবারই প্রয়োজন, সো সেটা দিতে পারলে ভালো হতো। স্মার্টফোনটি যে ফ্রন্ট ক্যামেরা আপনারা পাচ্ছেন 8 মেগাপিক্সেল, আসলে 22,000 টাকা প্রাইস পয়েন্টে এসে 8 মেগাপিক্সেল নিতান্তই কম বলেই মনে হয়। অন্তত এখানে 16 মেগাপিক্সেল দিলে ভালো হতো। যাই হোক, স্মার্টফোনটি যে ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল ছিল সেটার 8 মেগাপিক্সেল হিসেবে মোটামুটি বেশ ভালো রেজাল্ট দেখতে পেয়েছি। 50 মেগাপিক্সেলের রেজাল্ট মোটামুটি অ্যাভারেজ ছিল, আরেকটু বেটার হলে ভালো হতো। আপনাদের উদ্দেশ্যে বেশ কিছু ছবি শেয়ার করব, অবশ্যই দেখতে পারবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন আপনাদের কাছে বিষয়টি কেমন লেগেছে এবং ছবিগুলো আপনার কাছে কেমন লাগছে। ব্যাটারি ক্ষেত্রে এই স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং এটার বক্সে রয়েছে 33 ওয়াটের চার্জার, যা দিয়ে স্মার্টফোনটিকে চার্জ করতে অলমোস্ট 1 ঘন্টা 20 থেকে 30 মিনিটের মতো সময় লেগে যাবে। যদি আমি চার্জ ব্যাকআপের কথা বলি, স্মার্টফোনটি যদি 90 হার্জে আপনি ইউজ করেন তারপরও একদিনের বেশি চার্জ ব্যাকআপ দিতে সক্ষম। বাট যদি স্ট্যান্ডার্ড মোড বা 60 হার্জে ইউজ করেন সেই ক্ষেত্রে স্মার্টফোনটি অনায়াসে আপনাকে 1.5 দিনের মতো চার্জ ব্যাকআপ দিয়ে দিবে, যদি আপনার ডে টু ডে লাইফের যে কাজগুলো করেন সেগুলো করে থাকেন। বাট যদি গেম খেলেন সেই ক্ষেত্রে চার্জ অতিরিক্ত ড্রেন হবে, এটাই স্বাভাবিক। যদি আমরা এই স্মার্টফোনটিকে 21,999 টাকায় বিবেচনা করি, এই প্রাইস অনুযায়ী স্মার্টফোনটির বেশ কিছু ভালো দিক এবং কিছু ড্রব্যাক পয়েন্ট আমরা দেখতে পেয়েছি। প্রথমে একটু ড্রব্যাক নিয়ে আলোচনা করি। এই স্মার্টফোনটির মধ্যে আমরা যে ডিসপ্লে পাচ্ছি ইউনচ প্যানেলের, এবং এটা হচ্ছে IPS HD+ ডিসপ্লে, যা 22,000 টাকায় অনেকটাই বেমানান। আসলে এখন এই প্রাইসে অনেকেই চায় যে অ্যামোলেড ডিসপ্লে অথবা ফুল HD+ ডিসপ্লে অন্তত যেন থাকে, বাট এই প্রাইসে আমরা অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেও কিন্তু দেখতে পাচ্ছি উইথ পাঞ্চোল। সো যাই হোক, স্মার্টফোনটি যে ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন সেটা কিন্তু 8 মেগাপিক্সেল। এটা আমার কাছে বেশ একটা ড্রব্যাক পয়েন্ট বলেই মনে হয়েছে, অন্তত 16 মেগাপিক্সেল হলে ভালো হতো। তবে স্মার্টফোনটি বেশ কিছু ভালো দিকের মধ্যে প্রথমেই বলবো স্মার্টফোনটির ডিজাইন। হ্যাঁ, এই প্রাইস পয়েন্টে যে ডিজাইন আমরা পাচ্ছি সত্যি অসাধারণ। সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, ডুয়েল লিনিয়ার স্পিকার আমরা স্মার্টফোনটিতে পাচ্ছি, 8GB র্যাম রয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর আমরা পাচ্ছি, অ্যান্ড্রয়েড 12 ভার্সনও রয়েছে। বরাবরই স্মার্টফোনটির যে পারফরমেন্স সেটা কিন্তু পারফেক্ট রয়েছে। বাট কিছু ড্রব্যাকের কারণেই স্মার্টফোনটিতে আমরা কিছু নেগেটিভ পয়েন্ট আমরা পেয়েছি। যাই হোক, আপনাকে বুঝতে হবে যে এই ড্রব্যাক পয়েন্টগুলো আপনার জন্য কতটা ভ্যালুয়েবল। যদি আপনার কাছে মনে হয় যে ভ্যালুয়েবল, তাহলে আপনি স্মার্টফোনটিকে ইগনোর করতে পারেন। বাট অন্যান্য দিক যদি আপনার কাছে পারফেক্ট বলে মনে হয়, স্মার্টফোনটি আপনি পারচেস করতে পারেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।